এবার দিতে হবে। কেউ যদি সিল মারার চেষ্টা করে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, তাদেরকে আমরা সেদিন দেশ ছাড়া করব। লেভেল প্লেইং ফিল্ডকে একটি দল নষ্ট করার চেষ্টা করছে, তারা আচরণবিধি ভাঙছে, তারা অন্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে হামলা করছে, তারা সমর্থকদের উপর হামলা করছে। শেরপুরে একজনকে হত্যা করা হয়েছে, তারা হত্যা করে লাশের উপর দিয়ে বাংলাদেশে ক্ষমতায় যেতে যাচ্ছে। দল দিয়ে রাজনীতির মাধ্যমে মানুষের পরিবর্তন করা এবং এই পরিবর্তন সংস্কার আমাদের এলাকার লাগবে। ১,০০০ মানুষ মারা গেছে এই নির্বাচনের মাধ্যমে। আমার নাম নাহিদ ইসলাম, আমি প্রিয় এলাকাবাসী, আমরা 11 দলের পক্ষ থেকে আসছি। আপনাদের থেকে 2 মিনিট সময় নিব। আমরা 11 দলের পক্ষ থেকে এই 11 আসনে শাপলাকলি মার্কায় আমি নাহিদ ইসলাম ইলেকশন করতেছি। আমি এই এলাকারই সন্তান, আমার বাড়ি বেড়াইত বাড্ডা, আমি বড় হয়েছি বনশ্রীতে। আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা চাই এই অত্র এলাকার পরিবর্তন হবে। আমরা যেমন দেশ সংস্কার চাই, সেরকম ভাবে এলাকার সংস্কার আমরা চাই। 5ই আগস্টের পরে হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে। আমরা চাই যে হাসিনার আমলে যেই রাজনীতি হয়েছে, এই রাজনীতি বাংলাদেশে আর হবে না। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আমরা ভূমিদস্যু, ঋণ খেলাপি, কোন অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না। আমরা 11 দলের পক্ষ থেকে সেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিছি, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিছি। আমরা এই এলাকার, অত্র এলাকার গ্যাস সংকট রয়েছে, আমরা জানি। রাস্তাঘাটের সংস্কারের অভাব রয়েছে। আমরা চাঁদাবাজি, সন্ত্রাসের সমস্যা রয়েছে, মাদক কারবারি সমস্যা রয়েছে। আমরা এই সমস্যাগুলো দূর করব। আমরা যদি আসি, দায়িত্ব পাই, আপনারা থানায় গেলে থানায় থেকে ওসি আপনাদের সুযোগ সুবিধা করে দিবে। কোন রাজনৈতিক প্রভাব, দলের কারণে কেউ অপরাধীদের কোনো আশ্রয় দিতে পারবে না। আমরা কোনো চাঁদাবাজি, সন্ত্রাস এই এলাকায় রাখবো না। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা শাপলাকলি মার্কাকে এই এলাকায় জয়যুক্ত করতে চাই। আমরা 11 দলকে জয়যুক্ত করতে চাই। ইনশাল্লাহ শাপলাকলি জয়যুক্ত হলে আপনার সমস্যার সমাধান করবে। আমরা সুখে দুঃখে আপনার পাশে থাকবো, হারি জিতি আপনাদের সাথে থাকবো, আপনাদের জন্য কাজ করব। আপনারা ইনশাল্লাহ আমাদেরকে এবার সুযোগ করে দেন। আপনারা বাংলাদেশে অনেক দল, অনেক মার্কাকে এতদিন সুযোগ দিচ্ছেন, দেখছেন দেশের কি অবস্থা তারা করছে। এবার নতুন দল, নতুন জোট, নতুন মার্কা, এই মার্কাকে আপনারা জয়যুক্ত করুন। এবং এই ইলেকশন কিন্তু 2টা করে ভোট থাকবে আপনাদের, একটা গণভোট আর একটা হচ্ছে মার্কায় ভোট। মার্কাতে আপনারা দিবেন শাপলাকলি, আর গণভোটে দিবেন। গণভোটে হ্যাঁ ভোট দিলে সংস্কার হবে। আপনারা কি সংস্কার চান? আপনারা কি পরিবর্তন চান? আপনারা কি দুর্নীতিমুক্ত দেশ চান? আপনারা কি চাঁদাবাজ মুক্ত দেশ চান? তাহলে আপনাদেরকে 11 দলের পক্ষে, শাপলাকলির পক্ষে ভোট দিতে হবে এবং হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। ইনশাআল্লাহ আপনারা 12ই ফেব্রুয়ারি নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন। পরিবারের সবাইকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন। ভয়ের কোনো কারণ নাই। যারা ভয় দেখাবে 12ই ফেব্রুয়ারি তারাই দেখবেন দেশ থেকে পালায় যেতে হবে তাদের। ফলে আমরা এবার আপনাদের ভোট, যাকে খুশি আপনারা ভোট দিবেন। ভোট এবার দিতে হবে। কেউ যদি সিল মারার চেষ্টা করে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, তাদেরকে আমরা সেদিন দেশ ছাড়া করব। এবং ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে এবার জয়ী হব। আমরা শাপলাকলিকে নিয়ে আপনাদের এলাকার, আমাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করব। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, শাপলাকলির জন্য দোয়া রাখবেন, 11 দলের জন্য দোয়া রাখবেন। ইনকিলাব, ইনকিলাব। আমাদের আরেক ভাই এখানে বলবো।
লেভেল প্লেইং ফিল্ডকে একটি দল নষ্ট করার চেষ্টা করছে, তারা আচরণবিধি ভাঙছে, তারা অন্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে হামলা করছে, তারা সমর্থকদের উপর হামলা করছে। শেরপুরে একজনকে হত্যা করা হয়েছে, তারা হত্যা করে লাশের উপর দিয়ে বাংলাদেশে ক্ষমতায় যেতে যাচ্ছে, রাজনীতিতে যেতে চাচ্ছে। ফলে আমরা এই লেভেল প্লেইং ফিল্ড নানাভাবে বিনষ্ট করা হচ্ছে, তারপরে আমরা জনগণের সাপোর্ট নিয়ে, সমর্থন নিয়ে আমরা আমাদের প্রচারণা কার্যক্রম করে যাচ্ছি। ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি জনগণকে সাথে নিয়ে আমরা সুষ্ঠু ইলেকশন সম্পাদন করব। এই ইলেকশনের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ না থাকে, যদি কোনো দল এটার বিপক্ষে দাঁড়ায়, তাহলে তাদেরকে সেদিন জবাবদিহি করা হবে। মিডিয়া ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, সাংবাদিক ভাইরা আমাদের ফুটেজ নিচ্ছে, কিন্তু বলতেছে হাউজে এই ফুটেজটা ছাড়া হচ্ছে না, প্রচারণা করা হচ্ছে না। ঠিক একই রকম হাসিনার আমলে, আওয়ামী লীগ আমলেও ঠিক একই জিনিস হইতো। তাহলে এখন যদি আবারও মিডিয়া কোনো একটি দলের প্রতি ঝুঁকে যায়, তাহলে কিন্তু এইটা নিরপেক্ষ আচরণ হবে না। আমরা মিডিয়ার কাছ থেকে বস্তুনিষ্ঠ নিরপেক্ষ আচরণ করি। উভয় দলকে, উভয় জোটকে সমানভাবে কিন্তু প্রচারণার বা মিডিয়া ফেভারটা দিতে হবে আর কি। ধন্যবাদ।